হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবে চুষি পিঠা। তো আজকে মা আপনাদেরকে বানিয়ে দেখাবে খেজুর গুড় দিয়ে চুষি পিঠা। তো বন্ধুরা দেখুন, চুষি পিঠা বানানোর জন্যে কড়াইটা উনুনে চাপিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে বাটি মাপ করে 2 বাটি জল দেবে। এই যে 2 বাটি, তো দেখুন 2 বাটি জল দেওয়া হয়ে গেছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তো 2 বাটি জলের জন্য এখানে 1 বাটি চালের আটা ব্যবহার করবে, মানে চালের গুঁড়ি। তো এটাকে বলে খুমির বা খামির, যাই বলবেন সেটাই বলা হবে। তো বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো জলটা যখন এরকম ভালোভাবে গরম হয়ে যাবে, দেখবেন ফুটার টাইম হয়ে এসছে, তখনই আপনারা কিন্তু চালের গুঁড়ি বা কেউ যদি ময়দা রুটি করেন তাহলে এইভাবেই খামির বানিয়ে নেবেন। তো দেখুন 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। আর এক হাতে কিন্তু নাড়তে থাকবেন, এক হাতে দেবেন, এক হাতে নাড়বেন, না হলে কিন্তু খামিরটা খুব ভালো হবে না। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এবার নামিয়ে নেবে। খামির হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। তো এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে। দেখুন প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এটাকে ভালোভাবে হাতে করে মালিশ দিতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে মালিশ দিতে হবে। এইভাবে টিপে টিপে মালিশ দেবেন যাতে খুব স্মুথ হয়ে যায় আটাটা। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে এটা মালিশ দেওয়া হয়ে গিয়েছে। এবারে মা চুষি পিঠেগুলো বানাবে। তো এখন শীতের মৌসুম বন্ধুরা, আপনারাও বাড়িতে এই গরম গরম চুষি পিঠা বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। খেজুর গুড়ের সময়, খেজুর গুড়ও আছে এখন। তো এইসব শীতের জিনিস শীতেই ভালো লাগে খেতে। তার জন্য আপনাদেরকে শীতের শুরুতেই দেখিয়ে দিলাম চুষি পিঠা, যাতে সকলে বানিয়ে খেতে পারেন বাড়িতে একটু সহজভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বানানো হচ্ছে চুষি পিঠা। তো সব পিঠা বানানো পর্যন্ত অপেক্ষা করে নিই। সব পিঠা বানানোর পর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। চুষি পিঠে রেডি হয়ে গিয়েছে। এবারে সিদ্ধ করতে চাপাবে উনুনের মধ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চুষি পিঠাগুলো। তো এটা দুধেই সিদ্ধ হবে। আর এই পিঠা খেতে অসাধারণ বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না যে কেমন স্বাদের আর কতটা সুস্বাদু খেতে। দেখুন উনুন জ্বলে নিয়েছে। তো এবার মাটির কড়াইটা বসিয়ে নিল। তো আজকে মাটির পাত্রেই আপনাদেরকে চুষি পিঠা বানিয়ে দেখাবো। এবারে দুধ দিয়ে দিচ্ছে।
তো এখানে 1 লিটার দুধ নিয়েছি। খেজুর গুড়ের চুষি পিঠা যেমন খেতে সুন্দর লাগে, তেমন একটা সুন্দর ফ্লেভারও আসে, আর স্বাদটাও বেশ দারুণ হয়। কালারটাও একটু লালচে টাইপের আছে বন্ধুরা। তো দুধটা ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার মা একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছে, সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। তো এখানে 3টে এলাচকে থেতো করে আর একটা তেজপাতা, 2টো তেজপাতাকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কড়াইয়ের মধ্যে দুধটা গরম হচ্ছে, মাটির উনুনে, মাটির পাত্রে দুধটা কত সুন্দর দেখুন কালার এসছে। তো দেখুন দুধ হয়ে গিয়েছে, ভালোভাবে ফুটে গিয়েছে। তো এবারে চুষি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন চুষি পিঠেটা কত সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর। তো এই চুষি পিঠা হতে বেশি টাইম লাগে না বন্ধুরা, ফুটে গেলেই হয়ে যায়। তো দেখুন চুষি পিঠা ফুটে উঠেছে আমার। তো আর কিছুক্ষণ জাল করে নেব, তারপরেই নামিয়ে দেবে। মাটির পাত্রে কত সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার। তো দেখুন চুষি পিঠা রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার মা নামিয়ে নেবে চুষি পিঠাটা। তো দেখুন মা উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে, তারপর আপনাদেরকে দেখাবো চুষি পিঠাটা কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে একদম, কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন। তো কত সহজেই বানিয়ে নিলাম বাড়িতে চুষি পিঠা, দেখতেই পেলেন। তো আপনারাও এই শীতের সময় খেজুর গুড় দিয়ে আর দুধ দিয়ে এরকমভাবে চুষি পিঠা বাড়িতে বানান আর সকলকে নিয়ে খান, দেখবেন ঠান্ডায় ঠান্ডায় খুব ভালো লাগবে এই গরম গরম চুষি পিঠা খেতে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।